বুধবার বাড়িতে বসেই ভোট দিলেন জলপাইগুড়ি শহরের কেরানীপাড়ার 89 বছরের অতীন্দ্রনাথ বসু। তার বাড়িতে ভোট গ্রহণের জন্য কেন্দ্রীয় বাহিনীর সাথে উপস্থিত হন ভোটকর্মীরা। উল্লেখ্য, 85 বছরের ঊর্ধ্বে ভোটাররা চাইলে তাদের নিজেদের বাড়ি থেকেই ভোট গ্রহণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। বিশেষ চাহিদা সম্পন্নরাও বাড়ি থেকেই পারছেন ভোট দিতে। অতীন্দ্রনাথ বাবু জানালেন, তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। 1962 সালের নির্বাচনে তিনি নিজেই প্রিসাইডিং অফিসার ছিলেন। আজ বাড়িতে বসে ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে। শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন, তবে এভাবে বাড়িতে ভোট দেওয়ার আবেদন জানিয়ে একটি ফর্ম ফিল আপ করতে হয়েছিল আগেই। সেই মতো আজ বাড়িতে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হলো গোপনীয়তা বজায় রেখেই, ঠিক যেন পোস্টাল ব্যালটের মতো। এদিন ভোট পর্ব শেষ হওয়ার পর প্রিসাইডিং অফিসার পম্পা পাল বলেন, 85 বছরের ঊর্ধ্বে এবং বিশেষ চাহিদা সম্পন্নদের বাড়ি বাড়ি গিয়েই ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। গত 8ই এপ্রিল থেকে তা শুরু হয়েছে, চলবে আগামী 12ই এপ্রিল পর্যন্ত বলে জানান তিনি। এই যে ওদের কী বলবো, ইলেকশনের যারা মানে ভিজিটিং টিম বলবো, বাড়ি বাড়ি এসে যারা সব ভোট নিয়ে যাচ্ছে। 3 দিন আগে বাড়িতে ভোট দিলেন, কেমন লাগছে? ভালোই লাগলো। বাড়িতে কেন দিতে হলো ভোটটা? বাড়িতে আমার বয়স এখন চলছে 89, 85-এর উপরে যারা, তাদের বাড়িতেই ভোট নিচ্ছে ওরা। না, অসুস্থ কোনো কিছু নেই আমার। ওর জন্য একটা ফর্ম ফিল আপ করতে হলো। সেই ফর্ম ফিল আপ করে ওখানে জমা দেওয়ার পরে, কোথায় জমা দিলেন? ওই ইলেকশন অফিসে। হ্যাঁ, সেই ফর্মটা জমা দেওয়ার পরে ওরাই ব্যবস্থা করে। কতদিন আগে থেকে এরকম যোগাযোগ করলেন? আমি দিন 5-6 আগে বোধহয় করেছি। আজকে ভোট হয়ে গেল। ভোট দিলেন? হ্যাঁ, ভোট দিলাম। মানে এই ভোটটা দিলেন, এই ভোটটা কি থাকতেছে, গোপন থাকছে? হ্যাঁ, গোপন থাকছে একদম। পোস্টাল ব্যালট যেরকম হয়, এটাও ঠিক তাই। সিল টিল করে আমি দিলাম। হ্যাঁ, তারপরে ওরাও এখানে কালার সিল করলো। কি কি প্রক্রিয়ায় হলো ভোটটা দেওয়ার আগে এখানে? হ্যাঁ, আর আগে ওরা কতগুলো ফর্ম আমাকে সই করালো। হ্যাঁ, তার মধ্যে ওদের কী কী লেখা টাকা আছে ওগুলো আমি পড়িনি। হ্যাঁ, সেই ফর্মগুলো ফিল আপ করালো। তারপরে আমাকে একটা কম্পার্টমেন্ট বানালো ছোট্ট করে। সেই কম্পার্টমেন্টে আমাকে ভোটারের যে স্লিপটা, ভোটিং স্লিপটা, সেটা দিল। সেটা নিয়ে আমি তার মধ্যে ওদের মার্কিং পেন দিয়ে সেটাকে ভোটটা নিলাম। আর আমি একসময় সরকারি কর্মচারী ছিলাম। আমি কাজ করতাম ফার্মেসি ইনস্টিটিউটে এইখানে, এবং আমি প্রথম ভোট দেই 1962-তে। এবং সেই সময় জলপাইগুড়ি শহর ডিস্ট্রিক্টে 3 দিন ভোট হয়েছিল, একদিন অন্তর একদিন। 3 জায়গায় ছিলাম, এবং 3 জায়গায় আমি প্রিসাইডিং অফিসার হিসেবে ছিলাম। এবং জলপাইগুড়ির সেই সময় জলপাইগুড়ির আমি সর্বকনিষ্ঠ প্রিসাইডিং অফিসার ছিলাম। আমরা অ্যাবসেন্টি ভোটারের ভোট নিলাম। আমাদের অনেকগুলো পার্ট ছিল, 66 থেকে 72 কোটি ভোট। বলে দিদি, ভোটটা মানে কত এজ? 85-এর উপরে যাদের এজ আছে তারাই দিচ্ছে, আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তারা দিচ্ছে। এটা কি প্রতিদিনই হচ্ছে এই ভোটটা? অ্যাকচুয়ালি এটা 8 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, মানে স্টার্ট হয়েছে 12 তারিখ অবধি চলবে। টাইম কি আছে, মানে কটা থেকে কটা ভোট? 8টা রিপোর্টিং টাইম, 5টা। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.